কল্পনা করুন তো দুপুরবেলা প্রখর রোদে আপনি দাঁড়িয়ে আছেন, অথচ আপনার নিজের ছায়াটাই মাটিতে পড়ছে না। অবিশ্বাস্য শোনাচ্ছে, তাই না? অথচ আজ ঠিক এই ঘটনাই ঘটতে চলেছে পৃথিবীর সবচেয়ে পবিত্রতম স্থান কাবা শরীফে। আজ বুধবার ১৫ই জুলাই এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে গোটা মুসলিম বিশ্ব। মক্কার স্থানীয় সময় দুপুর ১২টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে, অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল ঠিক ৩টা ২৬ মিনিট ৪৪ সেকেন্ডে সূর্য কাবা শরীফের একদম মাথার উপর ৯০ ডিগ্রি কোণে অবস্থান করবে। জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য বলছে, এই মুহূর্তে সূর্যের আলো কাবার উপর একদম সোজাসুজি লম্বভাবে পড়বে, ফলে সাময়িকভাবে কাবা শরীফের ছায়া সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। কিন্তু এই ঘটনা শুধু একটি বিস্ময়কর দৃশ্য নয়, এর রয়েছে এক অসাধারণ ব্যবহারিক গুরুত্ব। এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকেই সূর্য দেখা যাবে, সেখান থেকে সূর্যের দিকে মুখ করলেই পাওয়া যাবে কিবলার সঠিক দিক। লাগবে না কোনো কম্পাস, লাগবে না কোনো জিপিএস প্রযুক্তি, শুধু আকাশের দিকে তাকালেই মিলবে মক্কার সঠিক দিক নির্দেশনা। জ্যোতির্বিজ্ঞানীদের মতে এই ঘটনা বছরে সাধারণত দুইবার ঘটে, একবার মে মাসের শেষ দিকে, আরেকবার জুলাই মাসের মাঝামাঝি সময়ে। পৃথিবীর অক্ষের হেলে থাকা অবস্থান আর সূর্যের আপাত গতিপথের কারণেই বছরের এই দুটি সময়ে সূর্য একদম কাবার বরাবর চলে আসে। এখন প্রশ্ন হলো, আধুনিক প্রযুক্তি আসার আগে মানুষ কিভাবে কিবলা খুঁজে পেত? ইতিহাস বলছে, তখনকার মুসলমানরা এই প্রাকৃতিক ঘটনাকেই কাজে লাগাতেন। খোলা জায়গায় মাটিতে পুঁতে দেওয়া হতো একটি সোজা কাঠি বা দণ্ড। সূর্য যখন কাবার ঠিক ওপরে চলে আসত, তখন সেই কাঠির ছায়ার বিপরীত দিকটি চিহ্নিত করা হতো কিবলার দিক হিসেবে। বিস্ময়করভাবে এই পদ্ধতি ছিল অত্যন্ত নিখুঁত ও নির্ভুল, আর যুগ যুগ ধরে মুসলিম বিশ্ব এই পদ্ধতির উপরই ভরসা করে এসেছে। তাই আজ যদি আপনি সঠিক সময়ে সূর্যের অবস্থান লক্ষ্য করেন, তাহলে আপনিও হয়ে উঠতে পারেন এই প্রাচীন ও নির্ভুল বিজ্ঞানের সাক্ষী। তালহা ইবনে রেজা, নিউজ 24।